জ্বলছে আগুন, জ্বলছে মশাল, জাস্টিস ফর আরজিকর, এমনই স্লোগান তুলে দাবি অত্যন্ত স্পষ্ট চিকিৎসকদের। হাতে মশাল নিয়ে প্রতিবাদ কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। আগামীকাল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নির্মমতার তার শুনানি। তার আগেই কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা মশাল হাতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন। চিকিৎসকদের উপর রোগীর মৃত্যু ঘিরে ঘটে যাওয়া গত পরশুদিনের হামলার ঘটনার প্রতিবাদকে সামনে রেখে কিন্তু লাগাতারভাবে চলছে চিকিৎসকদের আন্দোলন। তার পাশাপাশি এই আরজিকর কাণ্ডের আবহের মাঝে তারও কিন্তু অর্থাৎ নির্যাতিতার বিচারের দাবিও কিন্তু জানিয়ে অনবরত এই জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ চলছে। আর তার সাথে যোগ হয়েছে চিকিৎসকদের নিরাপত্তার সাথে সাথে চিকিৎসকদের কর্মরত অবস্থায় তাদের উপর মারধর এবং অত্যাচারের ঘটনা। নিজেদের নিরাপত্তার দাবিতে এবার হাসপাতাল থেকে ডানলপ মোড় পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকদের সাথে পা মেলান বহু সাধারণ মানুষ। চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করে প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবি নিয়ে স্লোগান তোলেন বহু সাধারণ মানুষ। এদিন একেবারে কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বর থেকে শুরু করে ডানলপ মোড় পর্যন্ত বিটি রোড জুড়ে চলে এই দিনের এই প্রতিবাদ। সমস্ত ডাক্তাররা মিলে একজোট হয়ে এই প্রতিবাদ মিছিল আয়োজন করে। প্রত্যেকের হাতে মশাল, আবার কারোর হাতে ছিল মোমবাতি। প্রত্যেকেই প্ল্যাকার্ড হাতে জাস্টিস ফর আরজিকর এই স্লোগানকে সামনে রেখে তারা কিন্তু বিচারের দাবিতে তারা পথে নেমে প্রতিবাদ জানায়। মশাল যেটা আপনারা দেখছেন সেটা অ্যাকচুয়ালি আমাদের সবার বুকের ভেতরে জ্বলা আগুন, যেটা অনেক দিন ধরে না পাওয়া ক্ষোভ সব জমে জমে আস্তে আস্তে আমরা নিজেদের প্রতিবাদটাকে মশালের মাধ্যমেই প্রকাশ করতে চাইছি। ছিল 9 আগস্ট, তারপর 15 আগস্টের একটা ভাঙচুর, তারপরে আবারও কি চেঞ্জ হলো যে 1 মাসের মাথায় আবার সাগর দত্তে একই রকম একটা আমাদের একের পর এক প্রশ্ন, জবাবে প্রতিশ্রুতি ছাড়া আমরা আর কিছুই পাইনি। তাই মহালয়ের আগে আর সুপ্রিম কোর্টের আগে আমরা অগ্নি, যেটা একবারেই একটা আমরা পবিত্র জিনিস বলেও মনে করি, আমরা সেটাকে হাতে করে রাস্তায় নেমেছি যাতে এবার আমরা অন্তত বিচার পাই। এটাই তো আমাদের প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে, যে আমাদের নিরাপত্তার দায়িত্বটা তো আপনাদেরই। তো এটাও যদি আমাদেরকে দেখতে হয় যে আমাদের কাজের থাকার সময় আমাদের ওপর যদি কোনো কিছু অসুবিধা হয়, তাতে আমাদেরকে নিজের ডক্টরস পপুলেশন থেকেই লোকজনকে ডাকতে হয়, হস্টেল থেকে লোকজনকে ডাকতে হয়, অন্য ডিপার্টমেন্ট থেকে ডাকতে হয়, তাহলে কিন্তু এর চেয়ে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না। বাদবাকি যারাই স্টাফ, যারা সিকিউরিটির নামে আছে, তারা শুধু নামেই আছে, এখানে কোনো কাজ কিন্তু করতে পারছে না। যে বিচারের দাবি, এটা কিন্তু এই আন্দোলন কিন্তু কোনো ডক্টরসের উইংয়ের নয়, কোনো স্বাস্থ্যকর্মীদের নয়, এটাও কিন্তু মানে জনসমাজের একটা আন্দোলন। তাদের মধ্যে আমরা জানি যে মানুষ আমাদের পাশে ছিল, পাশে আছে আর পাশে থাকবে। না, আমার বিবেক থেকে মনে হলো যে এদের সাথে সামিল হওয়াটা আমার উচিত, কারণ আমাদের ছেলেপেলেদের ভবিষ্যতের জন্য যেটা করছে এটা ঠিকই করছে, এটাই আমার মনে হয়েছে। কামারহাটি থেকে সিঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।